হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, সময় ও দূরত্বের এই যে টাইপটা রয়েছে, এখানে মোট ৩ ধরনের অঙ্ক হয়ে থাকে। যেখানে স্বাভাবিক বেগে কত সময় লাগবে বা স্বাভাবিক বেগ এবং পরবর্তীত বেগের মধ্যে সময়ের পার্থক্য কত, এই ধরনের অঙ্ক হয়ে থাকে। তো ৩ ধরনের টাইপ হয়ে থাকে। আজকের এই ক্লাসে এই ৩ ধরনের অঙ্কের কিভাবে মাত্র কয়েক সেকেন্ডে, ঠিক আছে, ৫ সেকেন্ডেরও নিচে দেখা মাত্রই তুমি কিভাবে অ্যান্সার করবে শিখবো। তো চলো শুরু করি। দেখো, প্রথম টাইপটা ভালো করে বোঝো। বলা হয়েছে যে একটি ট্রেন তার স্বাভাবিক বেগের 4/5 বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে 20 ঘন্টা সময় নেয়। স্বাভাবিক বেগে চললে গন্তব্যে পৌঁছাতে কত সময় নেবে? তো প্রথমে একে আমরা ব্রেকডাউন করব। প্রথমে আমরা দেখবো এগুলোকে নর্মাল ভাবে কিভাবে করতে হয়। দেখো, স্বাভাবিক বেগের 4/5 মানে স্বাভাবিক বেগ যদি 5 হয়, তাহলে এখন বেগ হচ্ছে 4। এই তো 5 ভাগের মধ্যে 4 ভাগ এখন বেগ, তাই না? বলেছে কি এইটা হচ্ছে বেগের অনুপাত। তাহলে সময়ের অনুপাতটা কি হবে? আমরা সময়ের অনুপাত সবাই জানি যে এটা উল্টে যায়, অনন্যক হয়ে যায়। মানে বেগ 5 হলে সময় লাগবে 4, আর বেগ 4 হলে সময় লাগবে 5। অবশ্যই যার গতিবেগ বেশি তার সময় কম লাগে। এবার এইটা হচ্ছে সময়ের অনুপাত। এই যে পরবর্তীত মানে স্বাভাবিক বেগ নয়, পরে 4/5 যে বেগ, সেই বেগে কত ঘন্টা লাগে? 20 ঘন্টা। মানে 5-এর মান হচ্ছে 20 ঘন্টা। তো বলো তো, 5-এর মান যদি 20 ঘন্টা হয়, 4-এর মান হবে 16 ঘন্টা। তাই তো, 1-এর মান 4 হবে, 5-এর মান 20, তার মানে 1-এর মান 4, আর 1-এর মান 4 হলে 4-এর মান হবে 16 ঘন্টা। মানে স্বাভাবিক বেগে গেলে সময় লাগবে 16 ঘন্টা। অ্যান্সার হবে অপশন বি। এবার এটা থেকে হলো আমার রেশিও মেথডে। এখানেও তুমি সিম্পল কয়েকটা জিনিস লিখেই কিন্তু অ্যান্সার পেয়ে যাচ্ছ। কিন্তু তোমার যদি এই জিনিসটা জানা থাকে, তাহলে এবার তুমি করবে কি মাত্র 1 সেকেন্ডে। কিভাবে? মনে রাখবে, যদি যে বেগ দেওয়া হয়েছে সেই বেগের যদি সময় বলে দেয়, তাহলে স্বাভাবিক বেগের সময় কি হবে? না, শুধুমাত্র সেই দুটি গুণ হয়ে যাবে। শুধুমাত্র সেই দুটি গুণ করলেই তুমি পেয়ে যাবে 16 ঘন্টা। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? ওকে, আশা করছি বুঝতে পেরেছো। চলো, কই বাত নেই, আরেকটা অঙ্ক দেখো। এখানে কি বলা হয়েছে? একটি ট্রেন তার স্বাভাবিক বেগের 3/5 বেগে চললে কোন স্থানে 35 ঘন্টা সময় নেয় পৌঁছাতে। তো স্বাভাবিক বেগে চললে কত সময় নেবে? এবার খেয়াল করো, আমি যদি ডিটেলস করি, তো স্বাভাবিক বেগ যদি 5 হয়, তাহলে এখন বেগ হচ্ছে 3 ভাগ। এটাই তো বলেছে, স্বাভাবিক বেগের 5 ভাগের মধ্যে 3 ভাগ। তো স্বাভাবিক বেগ 5 হলে এখন বেগ হচ্ছে 3 ভাগ। তো এটা বেগের অনুপাত। একে উল্টে দিলে মানে 3:5 করলে হয় সময়ের অনুপাত। এই 5-এর মান দেওয়া আছে, এখন যে সময় সেটা দেওয়া আছে, 5-এর মান হচ্ছে 35 ঘন্টা। তো 5 মানে যদি 35 হয়, তো 1-এর মান হবে 7। 1-এর মান 7 হলে 3-এর মান হবে 21। এটাই হবে স্বাভাবিক। অ্যান্সার হবে অপশন ডি। বুঝতে পারলে? কিন্তু আমরা এইভাবে করব না। আমরা কি করব? আমরা এরকম দেখব যে নতুন বেগ আর নতুন ওই বেগে পৌঁছাতে কত সময় নেয় সেটা যদি বলা থাকে, তাহলে সেই সময় আর নতুন বেগ এই দুটি গুণ করলেই আমরা অ্যান্সার পেয়ে যাই। কাটাকাটি করো, দেখো 21 ঘন্টা আসছে। এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করছি টাইপ 1 বুঝে নিয়েছো। বোঝানোর কিছু নেই, খুব সহজ এবং সিম্পল জিনিস। চলো, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। চলো নেক্সট টাইপে যাই। পরবর্তী টাইপ বলেছে একটি বাস তার স্বাভাবিক বেগের 1/4 বেগে চললে কোন স্থানে পৌঁছাতে 32 ঘন্টা সময় নেয়। বাসটি স্বাভাবিক বেগে চললে গন্তব্যে কত ঘন্টা আগে পৌঁছাবে? এখানে স্বাভাবিক বেগের সময় চাইনি, বলেছে যদি স্বাভাবিক বেগে চলে তাহলে কত ঘন্টা আগে পৌঁছে যাবে। তো কিভাবে করব ভালো করে খেয়াল করো। প্রথমে আমি একটু ডিটেলস করে নিই, রেশিও মেথডে করে নিই। দেখো, স্বাভাবিক বেগের 1/4, তার মানে স্বাভাবিক বেগ 4 হলে নিচেরটা স্বাভাবিক বেগ ধরবে, তাহলে উপরটা হবে, এখন বেগ হচ্ছে 1 ভাগ। এটা বেগ বা স্পিড। এটা যদি স্পিড হয় তাহলে টাইম কি হবে? উল্টে যাবে, 1:4। এটা হচ্ছে টাইম। এই যে 4, এটা বলা আছে 32 ঘন্টা, তাই না? এখনকার বেগ বলা আছে, তো এখনকার বেগের সময় মানে 4-এর মান দেওয়া আছে এটা। তো 4 মানে 32 হলে 1-এর মান হবে 8, তার মানে 1-এর মান হচ্ছে 8। 8 মানে হচ্ছে কি? এটা স্বাভাবিক বেগের সময়। তাহলে এখন লাগে 32 ঘন্টা, স্বাভাবিক বেগে 8 ঘন্টা। এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে 24 ঘন্টা। এটাই আমাকে চেয়েছে। মানে দুটি সময়ের মধ্যে পার্থক্য কত, কত ঘন্টা আগে পৌঁছাবে। যদি স্বাভাবিক বেগে যায় তো 24 ঘন্টা আগে পৌঁছাবে, আর যদি এখনকার বেগে যায় তাহলে 32 ঘন্টা, মানে 24 ঘন্টা বেশি লাগবে। আশা করছি বুঝতে পেরেছো। চলো, এটাকে আমরা 1 সেকেন্ডে কিভাবে করব? কিচ্ছু না বন্ধুরা। যদি নতুন বেগ আর নতুন সময় বলে দেয়, তাহলে নতুন সময় আর স্বাভাবিক সময়ের মধ্যে পার্থক্য কি করে বের করতে হয়? না, নতুন যে সময় বলা আছে ইনটু একটা জিনিস গুণ করবে, কি? এইটা না, এইটা গুণ করে দিলে স্বাভাবিক সময় পেয়ে যাবে।
আর বাকিটা যদি গুণ করো, মানে 4 ভাগের মধ্যে 1 ভাগ এখানে আছে, তাহলে বাকিটা হবে 4 ভাগের মধ্যে 3 ভাগ। 3 ভাগ এটা গুণ করলে কিন্তু পার্থক্য পেয়ে যাবে। দেখো 4 এর সঙ্গে এটা কাটলে 8, তার মানে 24 ঘন্টা। দুটি সময়ের মধ্যে 24 ঘন্টা পার্থক্য। আর তুমি যদি 1 এর 4 গুণ করতে, তাহলে স্বাভাবিক সময় 8 ঘন্টা পেয়ে যেতে। কিন্তু আমাকে স্বাভাবিক তো আমি 1 নম্বর টাইপে দেওয়া আছে, ওটা আমি করছি না। এখানে বলা আছে পার্থক্য কত, বা কত আগে পৌঁছাবে, বা এখন কত দেরিতে পৌঁছাচ্ছে। একই জিনিস, মানে সময় দুটির পার্থক্য চেয়েছে। এখন আর আগেকার সময়ের পার্থক্য হবে 24 ঘন্টা। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? চলো 2 নম্বরের আর একটা অঙ্ক দেখো। আশা করছি এটা তুমি মুখে মুখেই করে ফেলবে। বলা হয়েছে একটি বাস তার স্বাভাবিক বেগের 5-এর বেগে চললে কোন স্থানে পৌঁছাতে 21 ঘন্টা সময় নেয়। তো বাসটি স্বাভাবিক বেগে চললে গন্তব্যে কত ঘন্টা আগে পৌঁছাবে? তাহলে এখন নতুন সময় লিখবো ইনটু কি গুণ করব? যদি পার্থক্য চাই, যদি স্বাভাবিক চাইতো তাহলে 5-এর 7, আর যদি পার্থক্য চাই তাহলে বাকিটা, মানে এটা 7 ভাগের মধ্যে 5 ভাগ, তাহলে বাকি থাকে 7 ভাগের মধ্যে 2 ভাগ। বাস এটুকু করলেই আমরা পাবো 6 ঘন্টা। অ্যান্সার হবে অপশন ডি, তাই না? আশা করছি ক্লিয়ার তোমাদের। ওকে, চলো নেক্সট 3 নম্বর টাইপে যাই। 3 নম্বর টাইপে বলেছে একটি ট্রেন যদি তার স্বাভাবিক গতির 3/5 গতিতে চলে, তবে 18 মিনিট দেরিতে পৌঁছায়। আর স্বাভাবিক সময়ে পৌঁছাতে কত সময় লাগবে? মানে স্বাভাবিক সময়টা কত? এখানে দেখো দেরিতে পৌঁছয়, এখানে কত সময় লাগে সেটা বলা নেই, তাই না? আগের অঙ্কগুলোতে বলা ছিল যে 3/5 গতিতে চললে এত ঘন্টা সময় লাগে, কিন্তু এখানে বলা নেই কত সময় লাগে, বলা হয়েছে দেরি হয়, তাই না? তো মানে সময়ের পার্থক্যটা বলা আছে, বুঝতে পারছো? সময় পার্থক্য তো আমরা কিভাবে করব ভালো করে বোঝো। এই ধরনের অঙ্ক যদি থাকে, তো নর্মালি একবার দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো 3/5 গতি, মানে 5 যদি স্বাভাবিক গতি হয়, তাহলে এখন গতি হচ্ছে 3, তাহলে সময় কি হবে? সময় হবে 3:5, উল্টে যাবে। এই 5-এর মান, সরি, এই দুটির পার্থক্য দেওয়া আছে, এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে 2, আর 2 এর মান দেওয়া আছে 18 মিনিট। দেখো 18 মিনিট দেরি হয় মানে পার্থক্য 18 মিনিট, তো 2 এর মান 18 হলে 1 এর মান হচ্ছে 9। তাহলে বলো স্বাভাবিক যে সময় সেটা হচ্ছে 3, তো 3 মানে হবে 27, তাই না? 27, তো অ্যান্সার হবে আমাদের অপশন বি, এটা স্বাভাবিক। তো এভাবে রেশিও মেথডে তুমি ইজিলি করতে পারছো। এবার ট্রিক্স শেখো। ট্রিক্স কি বলছে? ট্রিক্স বলছে এই ধরনের অঙ্ক যেখানে নতুন গতিবেগে কত মিনিট দেরি হয় এটা যদি বলা থাকে, তাহলে কি করবে? 3/5 18 মিনিট লিখবে। তোমার কাজ হবে কি না, উপরের সঙ্গে 18 গুণ করা, মানে 3 ইন্টু 18, আর নিচে 3 আর 5-এর পার্থক্য, 3 আর 5-এর পার্থক্য 2। বাস এটুকু করলেই তুমি অ্যান্সার পাবে। দেখো 27 মিনিট, অ্যান্সার হয়ে যাবে অপশন বি। বুঝতে পারছো? তো উপরের সঙ্গে 18 গুণ হবে, বা কত দেরি বলবে সেটা গুণ করে দেবো, আর নিচে ভগ্নাংশের পার্থক্য, বাস আমাদের অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, ওটা যদি তুমি শিখে নিয়েছো, তাহলে দেখো এটা কি করবে। দেখো স্বাভাবিক বেগের গতি, এখন নতুন গতিবেগ দিয়েছে 5/6, আর 30 মিনিট দেরি হয়। তাহলে এটা তুমি কিভাবে করবে? এটা থাকছে তোমাদের হোমওয়ার্ক, মুখে মুখে অ্যান্সার হয়। তো কারা কারা মুখে মুখে শিখলে সেটা আমাকে করে দাও। আমি একটা জিনিস বলে দিচ্ছি, উপরের সঙ্গে গুণ হবে আর নিচে হবে ভগ্নাংশের পার্থক্য। বাস আশা করছি কমেন্ট হয়ে যাবে, সকলেই কমেন্ট করবে। আর একটা জিনিস বল, তুমি যদি অঙ্ক শিখতে চাইছো চ্যাপ্টার ধরে ধরে, তাহলে ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হও, যেখানে তুমি অঙ্ক চ্যাপ্টার ধরে শিখতে পারবে। আর তুমি যদি ট্রিক্স শিখতে চাও, তো অনলি ট্রিক্স ব্যাচে ভর্তি হয়ে যাও। এখানে শুধুমাত্র 1300+ অঙ্ক রয়েছে, যা ট্রিক্স শিখতে পারবে, অঙ্কটিকে শিখতে পারবে, প্লাস তার ট্রিক্সও শিখতে পারবে। তো ফোন নাম্বার নিচে দেওয়া আছে, এই যে ফোন নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে নিও। তুমি চাইলে অঙ্ক শিখতে পারো চ্যাপ্টার ধরে ধরে, স্টেপ বাই স্টেপ, কিংবা ট্রিক্স শিখতে পারো। প্রচুর ট্রিক্স তোমাদেরকে শেখাবো ওই ব্যাচটাই, ট্রিক্স ব্যাচটাই। তো এই ট্রিক্স ব্যাচেও ভর্তি হতে পারো। ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। আশা করছি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। আর অবশ্যই হোমওয়ার্কটার কোশ্চেনেরটার অ্যান্সার অবশ্যই করবে। আর দেখা হবে তাহলে নেক্সট ক্লাসে। আশা করছি আমার ট্রিক্স তোমাদের ভালো লাগে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ধন্যবাদ।